গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অবন্তিকা প্রলয়। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি আর প্রলয় যাব বিরিয়ানি খেতে হাবড়াতে, তো ভাবলাম একটা ব্লগ করা যাক। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, রেডি হয়ে তারপর কন্টিনিউ করছি। তো আজকের দিনটা একদমই ভালো ছিল না গাইস। আমরা এরকম লং জার্নিতে 2-3 মাস পরই বেরোচ্ছি, আর আজকেই খুব বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তো একটু কমেছিল দেখেই আমরা বেরিয়েছিলাম, বাট আমরা বেরোনোর সঙ্গে সঙ্গে বৃষ্টিটাও বেড়ে গেল, তার জন্য ভিডিওটাও ঠিকঠাক করতে পারিনি। আমার কথা শোনা যাচ্ছে কিনা জানি না, তো বাড়ি থেকে আমার রেডি হয়ে পর ভিডিও করার কথা ছিল, কিন্তু বাইরে এত পরিমাণে বৃষ্টি। তো গোবরডাঙ্গা স্টেশনে খানিক একটা ছোট ক্লিপ নিয়েছি, মানে বৃষ্টি মোটামুটি পড়ছিল, কিন্তু ওখান থেকে আমি ভাবলাম যে হাবড়াতে আসার পর ভিডিও করব, কিন্তু হাবড়াতে ওর থেকে দ্বিগুণ বেশি বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দাঁড়াও। এর অবস্থা দেখো, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর একদম স্টেশন থেকে বেরোনোর পথের রাস্তাটাতে প্রচণ্ড জল জমেছিল, এখানে রাস্তাতেও মোটামুটি জল জমা। তো আমরা হাবড়া স্টেশন থেকে নেমে টোটো ধরলাম, কারণ স্টেশনে বাচ্চা বিরিয়ানিও খোলা রয়েছে ওখানটা, ওখানে তো খেয়েছি অনেকবার। তো আমরা নতুন যে রেস্টুরেন্টটা হয়েছে ওখানেই যাচ্ছি, আর আমাদের মানে ভিজে অবস্থা খারাপ, আর চুল টুল অলরেডি ভিজে গেছে, এরও অবস্থা খারাপ। তো ওখানে যাই, গিয়ে তারপর কথা হচ্ছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি। তো ফাইনালি আমরা চলে এসেছি বাচ্চা বিরিয়ানি দোকানে, বসে রয়েছি এখন। অর্ডার দিলাম 2টো চিকেন বিরিয়ানির, কিন্তু নেই, মানে ফুরিয়ে গেছে। একটা হাঁড়ি আসবে, তারপর ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। আজকে মনে হচ্ছে না আমাদের বিরিয়ানি একটা যুদ্ধ করে আমরা খাচ্ছি। তো আসুক, তারপর ভিডিও কন্টিনিউ করছি। বিরিয়ানি চলে এসছে আমাদের সামনে, ট্রাই করে তোমাদেরকে দেখাচ্ছি। ভালো কিভাবে বললো ভালো? বাচ্চা বিরিয়ানি নিয়ে আলাদা করে বলার মতন কিছুই নেই। প্রচুর ভিডিও, প্রচুর বিষয় তোমরা জানো, প্রচুর জিনিস তোমরা দেখো, এরকম অনেক ব্লগার আছে। তো ওটা শেষ করে নিই, শেষ করে তোমাদেরকে ফাইনাল ভিডিওটা মানে বলছি, আমি বাইরে যাই বলছি। তো তোমরা যদি একটু ঠিকঠাক করে লক্ষ্য করো, তোমরা দেখতে পারবে চিকেন পিসটার গায়ে কিন্তু গ্রেভি লেগে আছে, মানে এটা একটা চিকেন চাপের পিস ছিল। আর শেষ পর্যন্ত প্রচণ্ড বৃষ্টির কারণে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, বাড়ি এসে এন্ড করা হয়েছে। তো কেন আমরা বিরিয়ানির চিকেন না পেয়ে চিকেন চাপ পেলাম, এই সমস্ত বিষয়টা একদম শেষে আমি বলেছি। রাস্তার থেকে আসার টাইমে কোনো ভিডিও করতে পারিনি, কারণ এত অবস্থা খারাপ। আসার টাইমে আরও বৃষ্টি হচ্ছিল, পুরো যাওয়ার জার্নি আসার জার্নিটুকুনি পুরোটাই বৃষ্টি, ব্লগ ঠিকঠাক করতে পারিনি। এবার যেহেতু বাইরে বেরিয়ে ফার্স্ট ব্লগ করলাম, তার জন্য এটা ছাড়লাম। এবার ওখানে গিয়ে যেটা বললাম যে পরে বলছি, বিষয়টা হয়েছে যে বাচ্চার বিরিয়ানি নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। আগেও খেয়েছি, স্টেশনে যেটা ছিল তখন হয়নি বাইরে, তখন খেয়েছি, তো সবাই জানো মোটামুটি। এবার এরকম প্রচুর ফুড ব্লগার, প্রচুর মানুষ এগুলো ভিডিও করেছে জানো, কিন্তু আমরা যেটা বলবো, কারণ নতুন, সেটাই বলতে সুযোগ পাইনি। কারণ আমরা যখন গেছি ওখানটায় চিকেন বিরিয়ানি শেষ হয়ে গেছিলো, তো আমাদের বললো 10 মিনিট বসতে। তো বসতে বসতে ওরা মানে যে ক্যাশ কাউন্টারে বসেছিল তার সাথে আর যারা মানে ওয়েটার যারা ছিল তাদের সাথে কথা হচ্ছিল, তো ওরা নিজেদের মধ্যে কথা বলে আবার একজন এসে বললো যে চিকেন চাপ দিয়ে কি বানিয়ে দেবো, মানে ওদের কাছে মাটন বিরিয়ানিটা ছিল, চিকেন চাপ দিয়ে বানিয়ে দেবো। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ঠিকঠাক গাড়ি পাবো কিনা জানতাম না, তো প্রলয় বললো ঠিক আছে দাও। তো সেখানে চিকেন চাপ দিয়ে মাটন বিরিয়ানির মধ্যে ওটা একটা চিকেন বিরিয়ানি বানিয়ে আমাদের দেওয়া হয়েছিল। তো তার জন্য আমরা প্রপার টেস্টটা কি আমি বলতে পারিনি, কিন্তু কোয়ান্টিটি দারুণ ছিল, মানে খেতেও পারিনি, দেখলেও তোমরা সেটা, ও পারিনি খেতে, আমিও পারিনি খেতে, কোয়ান্টিটি খুব বেশি ছিল। টেস্ট মাটন বিরিয়ানির ভালো ছিল, চিকেন চাপটাও ভালো ছিল,
কিন্তু আমরা এক্স্যাক্ট বিরিয়ানিটা যেহেতু খাইনি চিকেন, তার জন্য বলতে পারিনি। আর সব ঠিক ছিল, কিন্তু খারাপ এটাই লাগলো যে এতটা দূর গিয়েও আমরা ঠিকঠাক বিরিয়ানিটা খেতে পাইনি। আর তারপরে যেটা বেশ খারাপ লেগেছে, যখন আমরা খাচ্ছি, খাওয়া ঠিক শেষের মুখে, তখন চিকেন বিরিয়ানির হাঁড়িটা ঢুকলো। তো আমরা বাড়িতে একটা পার্সেল নিয়ে এসেছি, সেটা চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি, কিন্তু সেটা খাওয়ার মতন পেটে এখন জায়গা নেই। তো এরম মানে আপসা আপসা ব্লক হলো, ঠিকঠাক করে খেতেও পারলাম না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এর তো খেয়ে যে অবস্থা, এই যে গেছে। আর বাড়িতে এসে পুরো ভেজা ছিল জামা প্যান্ট, তো চেঞ্জ করে এন্ড করতে বসলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিও কি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।